রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এলপি গ্যাস এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এতে প্রাথমিক তদন্তে চুক্তি শেষ হওয়ার পরও ডিলারদের গ্যাস সরবরাহ দেওয়া সহ বেশ কিছু অনিয়ম দুর্নীতির সত্যতা মিলেছে। দেয়ালে লেখা প্রতিষ্ঠানটি দুর্নীতিমুক্ত, অথচ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সেই প্রতিষ্ঠানে পা পড়ল দুর্নীতি দমন কমিশনের। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এলপি গ্যাসে যায় দুদক। অভিযানে বেশ কিছু অনিয়ম দুর্নীতিও ধরা পড়ে, যাতে চুক্তির সময় শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন ডিলারকে গ্যাস সরবরাহের মতো তথ্য প্রমাণ উঠে আসে। ৩,০০০-এর উপর ডিলার থাকলেও তাদের অনেকের চুক্তির মেয়াদ ২০২০-এ শেষ হয়ে যায়, তারপরও তাদেরকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন তারা শুধু সরবরাহ করেন। ডিলারশিপের বিষয়টি পদ্মা মেঘনা যমুনা এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের সিদ্ধান্ত। সেখানে তো আমাদের আর অ্যাক্টিভিটিস নেই। আমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা 4টা কোম্পানিকে আমরা যে রেশিওটা আছে সেই অনুযায়ী ট্রান্সফার করছি কিনা। 30টা-40টা নিয়ে সে কীভাবে ব্যবসা করবে? সেক্ষেত্রে ডিলাররা কি করে, দেখা যায় যে 10-20 জন ডিলার না নিয়ে একজনকে দিয়ে দিচ্ছে। দুদক কর্মকর্তারা সেখান থেকে বের হয়ে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলে যান। কাগজপত্র এবং জিজ্ঞাসাবাদে ডিলারশিপ নিয়ে দুর্নীতির প্রাথমিক সত্যতাও মেলে বলে জানায় দুদক। প্রায় 60টার মতো লাইসেন্স উত্তীর্ণ প্রতিষ্ঠান পেয়েছে। এই প্রতিষ্ঠানগুলো অলরেডি বিগত 4-5 বছর ধরেই তারা এলপি গ্যাস পাচ্ছে, তো সেটা তো পাওয়ার কথা না। আর একজন অথরাইজড পার্সন সে 80টা প্রতিষ্ঠানের অথরাইজেশন কিভাবে পায়? অবশ্য ওদের ডিলারশিপ নীতিমালাও নাই, অবশ্য এখানে ওনারা দেখাইতে পারেনি। তো সেই নীতিমালা আমরা দেখব যে একজন অথরাইজড পার্সন 80টা প্রতিষ্ঠানের অথরাইজড পার্সন হইতে পারে কিনা। এই কারণেই সিন্ডিকেটটা তৈরি হয়ে গেছে বাজারে। তবে এসব বিষয়ে তদন্ত করছেন বলে দুদক কর্মকর্তাদের জানান নতুন নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।